তোমাদের ম্যাথের মক টেস্ট ছিল 12 নাম্বার। সেই মক টেস্ট 12 যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো দেখো সলভ আমি করে দিচ্ছি এখানে। তোমরা বাড়িতে খাতায় করেছো, অনেকেই হয়তো করনি, সেগুলো মিলিয়ে নিবে। দেখো 98734 সংখ্যাটির ঠিক পরবর্তী কোন সংখ্যা 661 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে দেখো পরবর্তী বলেছে মানে কি, ভাজক আর ভাগশেষ বিয়োগ করে আমরা 98734-এর সাথে যোগ করব। তাহলে এখানে 661 দিয়ে ভাগ করো, 661 দিয়ে 98734 এই সংখ্যাটাকে আমরা ভাগ করব। প্রথমে দেখো 1 খাচ্ছে, 6 × 2 = 12, অনেক কম হয়ে যাচ্ছে। তাহলে এখানে আসছে 661, এবার বিয়োগ করো 6, বিয়োগ করলে আসছে 2, তারপর আসছে 6 আর 3 8। এখানে পাশের সংখ্যা নামিয়ে দাও 3। তারপরে দেখো আসছে এখানে 4 খাবে, 6 4 24, 6 5 30, 6 6 34, তাহলে 4ই খাবে। তাহলে 4 1 4, 4 6 24, আর 4 6 24 25 26, তাহলে 2644। আবার বিয়োগ করো, বিয়োগ করলে আসছে দেখো 6 6 12, এখানে 619। আবার 4 আছে, নামিয়ে দাও। আবার দেখো এখানে 8 6 48, 9 6 54, 9 খাবে। তাহলে এখানে 9 দিয়ে গুণ করো, 9 1 9, 9 6 54 4, 9 6 54, আর 5 আসছে 59। তাহলে এখানে বিয়োগ করলে আসছে দেখো 245। তাহলে এই যে ভাজক আর ভাগশেষের পার্থক্য, কত আসছে 416। বিয়োগ করে দাও, আসবে 416। তাহলে পরবর্তী বললে ভাজক ভাগশেষের পার্থক্যটা যোগ করব, আর পূর্ববর্তী বললে শুধু ভাগশেষ বিয়োগ করব। তাহলে এখানে 98734, তার সাথে তুমি 416 যোগ করে দাও। তাহলে এখানে আসছে 0, 3 আর 1 4, 1 5, 6 4 10, তাই তো 99150। পরের কোশ্চেন নাম্বার 2, 1 থেকে 200 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির সমষ্টি কত? তাহলে এখানে দেখো 1 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 200 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে যদি 200কে 7 দিয়ে ভাগ করো তাহলে আসছে 22 ভাগফল। তার মানে 22টা সংখ্যা আছে। তাহলে 7 দ্বারা বিভাজ্য মানে 7 ইন্টু 22 ইন্টু 22 প্লাস 1 মানে 23/2। 2 11 22, তাহলে এখানে আসছে 7 আর 23-এর গুণ করো, 7 3 21, আর 7 2 14, 15 16, আবার 11 দিয়ে গুণ, তাহলে এক ঘর ছেড়ে বসিয়ে দাও। তাহলে 1771, তাহলে অ্যান্সার আসবে 1771। এখানে অ্যান্সার ভুল আছে, ঠিক আছে। তো সূত্র হচ্ছে যার গুণিতক সে গুণ n × n+1 / 2। তাই না, 7-এর গুণিতক 7 গুণ, 9-এর গুণিতক হলে 9 গুণ, এইভাবে তোমরা সমষ্টি বার করতে পারো, প্রাকৃতিক সংখ্যা যে রুলটা। পরের কোশ্চেন, 4^61, 4^62, 4^63, 64, 65 পর্যন্ত কত দ্বারা বিভাজ্য? তাহলে এখান থেকে দেখো 4^61 কমন নিয়ে নাও। তাহলে 61টা 4 যদি কমন নিয়ে নাও তাহলে এখানে থাকছে 1, তারপরে থাকছে একটা 4, তারপরে আসছে 4 স্কোয়ার, তারপরে আসছে 4 কিউব, তারপরে আসছে 4 4। এবার ক্যালকুলেশন করো, 4^61, 1 4 16 64, তারপরে আসছে এখানে 256। তাহলে এখানে আসছে 4^61, তার সাথে এটা যোগ করো, আসছে 341। 341 দেখো 3 আর 1-এর যোগফল যেহেতু 4 আছে, অতএব 11 দ্বারা বিভাজ্য। 4^61
11 × 31, তাহলে এখানে আমরা বলতে পারি 11 দ্বারা বিভাজ্য সংখ্যাটাকে ভাঙলে 341কে ভাঙলে যেহেতু 11 পাচ্ছে তাহলে 11 দ্বারা বিভাজ্য। পরের কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 4। দেখো এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করো। তাহলে এখানে 5.8 ইন্টু 2.5, 0.6 ইন্টু 6.75, তার সাথে যোগ হচ্ছে 139.25। অ্যান্সার করো, দেখো অ্যান্সার এটা আসবে, নিজেরা করো। পরের কোশ্চেন, কোন সংখ্যার 5/8 সংখ্যাটির সাথে যোগ করলে যোগফল 39 হয়? তাহলে সংখ্যাটা যদি এক্স ধরে নাও, তাহলে 5x/8 প্লাস এক্স সমান আসছে 39। এভাবেও করতে পারো, বা সংখ্যাটাকে এক ধরে নাও, তাহলে 1 প্লাস 5/8 যোগগুলো কত আসছে 13/8, তাহলে 13/8 অংশ মানেই আসছে ওটা 13/8 অংশ মানে আসছে 39, তাহলে 1 13 3 39, 8 3 24। এভাবেও করতে পারো, নাহলে এক্স ধরলেও এখানে অ্যান্সার আসছে 13x/8 সমানই আসছে 39, 13 3 39 আর 8 3 24। ঠিক আছে, পরের কোশ্চেন, 1008, 1260 আর 1764 গোসাগু। তাহলে তোমরা এখানে দেখো ভাগ পদ্ধতিতেও গোসাগু করতে পারবে, লসাগু পদ্ধতিতেও গোসাগু করতে পারবে। আবার এখানে আমি সংখ্যাগুলো পরস্পর বিয়োগ করে দিচ্ছি, তাহলে এখানে যদি বিয়োগ করি কত আসছে 252। আবার এখানে যদি বিয়োগ করি 504, আবার যদি বিয়োগ করি 252, তাহলে এখানে গোসাগু আসছে 252। পরের কোশ্চেন, দুটি সংখ্যার সমষ্টি 528, তাদের গোসাগু 33, সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় গঠন করা যাবে? এটা দেখো লসাগু গোসাগুর একটা কমন কোশ্চেন, মানে কো প্রাইম দিয়ে আমরা এগুলো বিচার করি। তাহলে একটা সংখ্যা 33x, তার গোসাগুর সাথে যে কোনো দুটো চলরাশি গুণ করে দাও, আর হচ্ছে 33y। তাহলে দেখো 33x প্লাস 33y সমানই আসছে সংখ্যা দুটো সমষ্টি 528। তা 33 যদি কমন যায়, তাহলে 33 দিয়ে কাটো, তাহলে x প্লাস ওয়াই সমান চলে আসছে তোমার এখানে 16। তাহলে x প্লাস ওয়াই আসছে কত 16। তাহলে 16কে ভাঙলে আমরা পাবো 1 প্লাস 15 16 হয়, আর 2 প্লাস 14 16 হয়, 3 প্লাস 13 16 হয়, তারপরে আসছে 4 প্লাস 12 16 হয়, আর 5 প্লাস 11 16 হয়, 6 প্লাস 10 16 হয়, 7 প্লাস 9 16 হয়, আর 8 8 16 হয়। তাহলে কারা কো প্রাইম? এখানে দেখো 1 15 কো প্রাইম, 2 14 মধ্যে 2 কমন আছে, কো প্রাইম নাম্বার নয়। 3 13 কো প্রাইম, 4 আর 12 মধ্যে কমন সংখ্যা 2 আছে। 5 11 কো প্রাইম, 6 10 মধ্যে কমন সংখ্যা আছে। 7 9 কো প্রাইম, আবার 8 8 মধ্যে গোসাগু 1 হচ্ছে না, অতএব এরা কো প্রাইম নাম্বার নয়। তো যে সমস্ত সংখ্যা জোড়গুলো হচ্ছে কো প্রাইম নাম্বার, তারাই সংখ্যা জোড় একমাত্র গঠন করবে। তাহলে এখানে ক জোড়া আসবে 4 জোড়া, অ্যান্সার হয়ে গেল 4 জোড়া। পরের কোশ্চেন নাম্বার 8 কি আছে, এই সংখ্যাটির বর্গমূল কত? তাহলে দেখো 4 8 9 7 3 6 9, এই সংখ্যাটি তোমাদেরকে বর্গমূল করতে হবে। তাহলে ডান দিক থেকে জোড়া জোড়া, ঠিক আছে, প্রথমে 2 খাবে, 2 দিয়ে 4, তাহলে পরে একটা জোড়া নামলো, আবার 2 এর ডবল 4, আবার এখানে যদি 2 খাবে এখানেও 2 খাবে, আবার 2 দিয়ে একে গুণ করবো 84, 5 4 9 73। আবার দেখো এখানে যদি আমরা এটা ডবল আসবে 44, তাহলে 1 খাওয়াচ্ছে 4 4 4। তাহলে এখানে দেখতে পাচ্ছি 221 একমাত্র একটা অপশানই আছে, তারপরেগুলো দেখো আসছে না। তাহলে এখানে অ্যান্সারটা লাস্টে 3 খাওয়াবে, এটাই অ্যান্সার আসবে। পরীক্ষার হলে পুরোটা করার দরকার হবে না, কিছুটা করেই চেক করতে পারো অ্যান্সার। পরের কোশ্চেন, 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত? তাহলে 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা
তার মানে 6টা 9, এই 6টা 9কে তোমরা বর্গমূল করো। তাহলে পূর্ণবর্গ বৃহত্তম হলে কি হয়, শেষে যেটা বর্গশেষ থাকবে সেটা বিয়োগ করতে হবে। আর ক্ষুদ্রতম যদি বলতো তাহলে আমরা এক ঘর বেশি খাওয়াতাম। এটা তোমরা নিজেরা করবে। পরের কোশ্চেন, এটার ভ্যালু কত? তাহলে এখানে দেখো, আগে এই ভিতরের কাজ করবো। তাহলে এখানে আসছে কত, 8 8 64, তাহলে 0.08। তাহলে 0.08 আর 0.09 যোগ করলে কত আসছে, যোগ করলে আসছে 0.09। আর নিচটা যেমন আছে থাক, বা 1/100 ইন্টু 3/10 রেখে দিন। তাহলে উপরটা আসছে 0.3, আর এখানে 0.3 রইলো, বা 1/100, 0.3 রেখে দাও। তার উপর নিচ কেটে গেল, আর 100 উপরে চলে গেল, 170 হয়ে গেল। পরের কোশ্চেন, এটা যদি হয় তাহলে এক্স এর ভ্যালু কত? তাহলে এখানে 52/x, আর এখানে হচ্ছে √169 মানে আসছে 13, আর এদিকটা আসছে 17। 13 4 52, 17 4 68। তাহলে এক্স এর ভ্যালু কোনাকুনি গুণ করে 17 4 68, অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন, দেখো, এরকম ফরম্যাটের যদি অঙ্ক থাকে, কোশ্চেন নাম্বার 12, যদি এরকম ফরম্যাটের কোশ্চেন থাকে, এ কিউব মাইনাস বি কিউব ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম ফরম্যাটের কোশ্চেন থাকলে সবসময় উত্তর হবে এ মাইনাস বি। তার মানে এখানে আমরা বিয়োগ করে দেবো 0.05 থেকে 0.04 বিয়োগ, তাহলে অ্যান্সার হলো 0.01। 0.01। আর এটা হচ্ছে সূচকের অঙ্ক। সূচকের অঙ্ক যদি বেসগুলো যদি সমান হয়, তাহলে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হবে, আর ভাগ থাকলে পাওয়ারগুলোর বিয়োগ হবে। তাহলে এখানে 10⁻⁷.5 আর 4.5-এর যোগ, আর 2 এখানে যেহেতু ভাগ আছে তাই -2, আর এদিকটা 10⁻x রইল। তো এটা ক্যালকুলেশন করো, 10 কত আসছে, 7 আর 4 11 একে 12, তাহলে এদিকটা আসছে 10⁻10, আর এদিকটা আসছে x। তাহলে যদি বেস সমান হয় তাহলে পাওয়ার সমান, তাহলে x এর ভ্যালু বলে দিতে পারবো এখানে 10। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, এটা অনেকেই ভুল করেছে। তাহলে এখানে দেখো এর কাজ সবার আগে, আর এখানে এই ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের কাজ সবার আগে, তারপর শেষে আমরা ভাগ করবো। তাহলে এই দুটো আমরা আগে ক্যালকুলেশন করবো। তাহলে 2/3 মাইনাস 6 একে 6 আর একে 7 6 ভাজিত 3 2 6 7 2। আবার দেখো এখানে ভাজিত চিহ্ন, উপরটা আসছে 5 6 যোগ করো ভগ্নাংশের, আর নিচটা বিয়োগ করো। তাহলে এখানে বিয়োগ 1 আর 2 থেকে যদি 1 আর 4 বিয়োগ করো তাহলে আসবে 1 আর 4, তারপরে এর, আবার 5 3 15, 16/5, আর নিচটা আসছে 5 2 10, 14/5। এবার ক্যালকুলেশন করো, 5 5 কেটে দাও, 2 8 16, 2 7 14। ঠিক আছে, আবার এখানে দেখো 2 3 6, আবার 2 দিয়ে 4 কাটছে। এখানে দেখো সাথে সাথে ভাগের উপরে উপরে কাটে, 2 3 6। তাহলে 2 আর 3 থেকে 1 আর 3 বিয়োগ আসছে, 2 আর 3 থেকে 1 আর 3 বিয়োগ, এখানে ভাগ রইল। এটার আমরা ক্যালকুলেশন করব, 5/3, আর এই 2টা যখন উপরে চলে যাবে তখন হয়ে যাচ্ছে ইন্টু এখানে 5, এর রইল। আবার এখানে দেখো 8, আর এখানে 7, তাহলে 8/7। তাহলে এখানে বিয়োগ করলে আসছে 1 আর 3 ভাজিত এর গুণটা করে দিই, 5 2 10, 80/3 ইন্টু 7। তো এখানে 3 3 কেটে গেল, ভাগের ক্ষেত্রে নিচে নিচে কাটে উপরে, তাহলে 7/80 অ্যান্সার হয়ে গেল। এখানে অ্যান্সার ভুল আছে, 7/80 উত্তর আসবে। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। তাহলে এটার অ্যান্সারই হবে 5997। তাহলে আমার কতগুলো 999 আছে, তাহলে এখানে এখানে কতগুলো আছে 6, তাহলে 6টা 999 আছে, 6টা 999। আর এখানে যোগ আছে 1 2 3 4 করে 6, তাহলে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করব, 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করব। তাহলে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করছি। আবার 6 এর সাথে 999 গুণ মানে 6 এর গায়ে 3টা শূন্য, 6 এর গায়ে 3টা শূন্য, আবার 6 বিয়োগ, আর এটা যোগফল আসছে 21/7, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2।
তো 7×3 = 21, তাহলে -6 + 3, তার মানে -3, 600 থেকে -3, এই 6000 থেকে -3 বিয়োগ, তাহলে 5997, এটার উত্তর আসবে। আর এটা দেখো আমরা যোগ করব, 2 2 3 2, তারপর আসছে 4 3, তারপর আসছে 5 4, এভাবে চলছে কন্টিনিউ ক্যালকুলেশনটা। তাহলে এখানে আসছে 100/99, তারপরটা আসছে 99/98। এবার কাটাকাটিটা দেখো, এই ধারে কাটছে, তাহলে বাম দিকের উপরটা কেটে গেছে, এভাবে কাটছে, তাহলে 98 তার আগেরটা, তাহলে বাম দিকে যদি নিচেরটা থাকে আর ডান দিকে যদি উপরটা থাকে, তাহলে আমরা এইভাবে 100/2, তার মানে অ্যান্সার আসছে 50। বা এখানে সূত্র বসাতে পারো n+1/2, n হচ্ছে শেষ পদ, তা 99+1/2, তাহলে আসছে 100/2। যদি সূত্র মনে না থাকে তখন এই পদ্ধতিতে করবে, মানে ক্যালকুলেশন করে করে। 2 অঙ্ক বিশিষ্টটি সংখ্যা দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 4 কম, সংখ্যা দুটি তার অঙ্ক দুটির গুণফল বাদ দিলে বিয়োগফল সংখ্যা দুটির অন্তরের বর্গের সমান হয়। তাহলে এখানে দেখো তোমরা অপশন টেস্ট করবে এই সমস্ত কোশ্চেন, তাহলে এখানে অ্যান্সার আসবে 37। তাহলে 37-এর গ্যাপ কত আসছে 4। এবার দেখো 37-এর অঙ্ক দুটোর গুণ করলে কত হয়, 7×3 = 21, তাহলে 37 থেকে 21 আমরা বিয়োগ করছি, তাতে অ্যান্সার পাচ্ছি কত, 16। তাহলে 16 মানে 4 স্কোয়ার, তাহলে এটাই দেখো কন্ডিশনটা বলেছে, মিলে গেল। পরের কোশ্চেন, কোনো প্রকৃত ভগ্নাংশ তার অন্যান্যকে বিয়োগফল 7 হবে, এটাও অপশন টেস্ট করবে। তাহলে আমরা এখানে যদি এক্স আর একটা যদি ভগ্নাংশটা এক্স ধরি, তাহলে তার অন্যান্য হয়ে যাচ্ছে y/x, তাহলে y/x মাইনাস x/y, তার আমরা পার্থক্য করছি এখানে দেখো y² মাইনাস x² ডিভাইড বাই xy/yx, তাহলে এটাই সমান কত আছে, 7/12। তা 7/12 মানে কত, 4×3=12, 4×3=12, তাহলে 4 স্কোয়ার আর 3 স্কোয়ার, তাহলে 16 থেকে আমরা 9 বিয়োগ করছি, তাতে আমরা 7/12 পেয়ে যাচ্ছি, আর এদিকটা 4×3, তাহলে এখানে আমার ভগ্নাংশটা কত হয়ে যাচ্ছে, 3/4, 4/3 নয়, 3/4। পরের কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 7, পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 30 বছর বেশি, আর 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ ছিল। তাহলে 10 বছর আগে, তাহলে পিতার বয়সটা পুত্রের বয়সের 10 বছর আগে, কত বছর আগে, 10 বছর আগে, 10 বছর আগে রেশিওটা দেওয়া আছে, পিতার বয়সটা পুত্রের বয়স অপেক্ষা 6, পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ ছিল। তার মানে বয়সের গ্যাপ আজকেও ডেটেও যা 10 বছর আগে 10 বছর পরে সেম থাকবে, তাহলে অপেক্ষা কত, 30 বছর বেশি, এটা সবসময় 30 বছরই থাকবে। তাহলে 1 একক সমান 6 বছর, তাহলে পিতার বয়স কত, 6 6 36 বছর ছিল 10 বছর আগে, পুত্রের কত ছিল 6 বছর। তো 10 বছর থেকে যদি আমরা বর্তমানে আসি, তাহলে 10 করে যোগ করতে হবে পিতার সাথে আর পুত্রের সাথে, তাহলে পিতার বয়স এখন হয়ে যাচ্ছে 46 আর পুত্রের বয়স এখন হয়ে যাচ্ছে 16, খুব সহজ। পরের কোশ্চেন কি আছে, একটি ব্যাংক থেকে 10,000 টাকা চেক ভাঙালেন এক ব্যক্তি, তিনি কিছু 50 টাকা কিছু 100 টাকার নোট পেলেন, যদি নোটের সংখ্যা 150টা হয়, তিনি কতগুলো 100 টাকার নোট পান। তাহলে এখানে দেখো তোমরা অপশান টেস্ট করতে পারো, যদি তোমরা 100 টাকার নোট যদি 50টা আমরা ধরি, তাহলে 100 টাকার নোট যদি 50টা হয়, তাহলে 100 × 50, তাহলে কত আসছে 5,000। যেহেতু 50টা ধরেছি, তাহলে বাকিটা কত, বাকি টোটাল 150টা আছে, তাহলে 100 টাকার নোট হচ্ছে 50টা, তাহলে 50 টাকার কত 100টা, তাহলে 100টা যদি হয় 100 তোমার 50, তাহলে এটাও 5,000, তাহলে 5,000 5,000 হয়ে যাচ্ছে 10,000। এভাবে অপশান টেস্ট করতে পারো, না হলে তোমরা এখানে ধরে নিতে পারো 100 টাকার নোট কত, তাহলে 100 টাকার নোট হচ্ছে XT, আর 50 টাকার নোট হচ্ছে তোমার 150 মাইনাস এক্স, তাহলে একবার এক্সের ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে দেখো 100 টাকার নোট, তাহলে 100x টোটাল টাকাটা, 50 টাকার নোট 50 × 150 মাইনাস এক্স সমান টোটাল কত আসছে 10,000 টাকা। তাহলে এখানে 100x আর এখানে আসছে 15×5 = 75, 7,500 মাইনাস 50x সমান আসছে 10,000। এবার 50 থেকে 100 বিয়োগ করলে কত হয়, 50x আর 7,500 বিয়োগ করলে কত হয় 2,500, তাহলে 0 0 5 5 25, তাহলে এক্সের ভ্যালু কত চলে আসছে, এক্সের ভ্যালু আসছে 50। এভাবে তোমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারবে। পরের কোশ্চেন কি আছে,
6, 10, 9, 16 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে এগুলো সমানুপাতিক। তাহলে সমানুপাতিক হওয়ার শর্তে হচ্ছে প্রথম সংখ্যা দুটো রেশিও আর দ্বিতীয় সংখ্যা দুটো রেশিও যদি সমান হয়, তাহলে এখানে অপশান টেস্ট করবে, আর না হলে ধরে নিতে হবে এক্স বিয়োগ করতে হবে। তাহলে 6 মাইনাস এক্স রেশিও 10 মাইনাস এক্স, এটা হচ্ছে বেসিক পদ্ধতি। আর তোমরা শর্টকাটে কীভাবে করবে, অপশান টেস্ট, এটাই হচ্ছে শর্টকাট। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার টার্মটা এমনিতে কেটে যাবে, আর এক্সের ভ্যালু পাবে, ক্যালকুলেশন করবে। তাহলে আমরা এখানে যদি 2 বসাই, এক্সের ভ্যালু যদি 2 বসাই, তাহলে দেখো 6 থেকে 2 বিয়োগ করলে কত হয় 4, আবার 10 থেকে 2 বিয়োগ করলে কত হয় 8। তাহলে এদের রেশিও কত 1:2। আবার পরের দুটো 9 থেকে 2 বিয়োগ করলে কত হয় 7, 14 থেকে 16 থেকে 2 বিয়োগ করলে কত হয় 14। তাহলে 7 2 14, 1:2। তাহলে দুটোই দেখো সমান রেশিও দিচ্ছে 1:2 করে এক্স সমান 2 বসানোর জন্য। এভাবে অপশান টেস্ট করতে পারো, আর না হলে সমীকরণ সমাধান, ওটা তো সময় নষ্ট হবে। পরের কোশ্চেন। তাহলে এখানে দেখো তিনটা রেশিওই 2:3, তাহলে এ বি সি ডির এদের রেশিও বার করতে হবে। তাহলে এখান থেকে এ বি সি ডি সবার মান বসাও। তাহলে আমার টোটাল 3টা লাইন হবে, যেহেতু এ বি বি সি সি ডি দেওয়া আছে, তাহলে 3টা লাইন হচ্ছে, তাহলে প্রত্যেকের ভ্যালুই 2:3। তাহলে এখানে পাশে 3 দিয়ে গ্যাপ পূরণ করবো, তাহলে এক লাইন হয়ে গেল। পরেরটাও 2 3, তাহলে এখানে পাশাপাশি মানগুলো বসাবো, পাশের মানটি বসাবো, আর এখানে আসছে 2:3, তাহলে এখানেও 2 বসাবো। এবার টোটাল ক্যালকুলেশনটা করে দাও। 8 আসছে, আর এখানে আসছে 4 3 12, 9 2 18, আর আসছে 27, অ্যান্সার হয়ে গেল। আর মধ্য সমানুপাতি মানে কি জানি, পরের কোয়েশ্চেনটাই আছে দেখো, মধ্য সমানুপাতি মানে হচ্ছে সংখ্যা দুটির গুণফল, তাহলে রুট ওভার অফ সংখ্যা দুটির গুণফল, এটাই মধ্য সমানুপাতি। তাহলে এখানে দেখো 32 2 64, 64 মানে 8 স্কোয়ার, আর 4 ঘর দশমিক, তাই 0.08, 0.08। তারপরের কোয়েশ্চেন দেখো, 48 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত। তাহলে অ্যাসিড, এ ফর অ্যাসিড আর ডাব্লিউ ফর ওয়াটার। তাহলে রেশিওটা কত দেওয়া আছে 5:7:5। ওই মিশ্রণে আরও কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 3:2 আসবে। তাহলে এখানে দেখো আরও কত লিটার অ্যাসিড, তাহলে আমার অ্যাসিড ঢালা হচ্ছে, তার মানে জলটা 0 করতে হবে। তাহলে জলকে 0 করতে হলে একে 2 দিয়ে গুণ করো, আর একে 5 দিয়ে গুণ করো, তার মধ্যে লসাগুটা সেম নিয়ে আসবো। তাহলে 7 2 14, 5 2 10 অ্যাসিড ওয়াটার, আর আসছে 5 3 15, আর আসছে 5 2 10। তাহলে দেখো অ্যাসিডটা আমার 0 হয়ে গেল, ওয়াটার এই অ্যাসিডটা 1 হলো, আর ওয়াটারটা 0। তাহলে এখানে দেখো আনুপাতিক সমষ্টি কত আছে, প্রথমে কত ছিল 14 10 মানে 24, তাহলে 24 একক মানেই আসছে 48 লিটার। তাহলে 1 একক সমান কত, 1 এককই তো অ্যাসিডটা বেরিয়েছে, 1 একক সমান 2 লিটার, অ্যান্সার হয়ে গেল 2 লিটার অ্যাসিড মেশাতে হবে। পরের কোশ্চেন, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত দেওয়া আছে। তাহলে ছাত্র আর ছাত্রীর সংখ্যার অনুপাত দেওয়া আছে, কত দেওয়া আছে 4:5, 4:5। আরও 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে, তাহলে 100 জন ছাত্রী চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ছাত্র যা ছিল তাই 0, তাহলে তখন আসছে 6:7। তাহলে আমরা এখানে ছাত্র সংখ্যাটাকে সেম করব, ছাত্র সংখ্যাটা সেম করতে গেলে 6 আর 4 লসাগু আসছে 12, তাহলে 4কে 2, আর এখানে 4কে 3 দিয়ে আর 6কে 2 দিয়ে গুণ করো, তাহলে দেখো চলে আসবে রেশিও 4 3 12, 4 3 12, আর 5 3 15, 6 2 12, 7 2 14। তাহলে দেখো আগে 5 ছিল, এখন 4, তার মানে 1 একক কমে গেল। তাহলে 1 একক মানে ওই 100 জন ছাত্র, 100 জন ছাত্রী। তারপর হচ্ছে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত, ছাত্র সংখ্যা তো 12 একক, 1200 হয়ে। লাস্ট কোশ্চেন, 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে, কতজন লোক 18 দিনে 100 মিটার লম্বা দেওয়াল গাঁথতে পারবে। তাহলে এই টাইপের অঙ্কগুলো সবসময় আমরা ত্রৈরাসিক পদ্ধতি M1 D1 ডিভাইড বাই W1, M2 D2 ডিভাইড বাই W2, এই পদ্ধতিতে আমরা বা সূত্র বসিয়ে অঙ্কগুলো খুব সহজেই উত্তর বের করতে পারবো। তাহলে 72 জন লোক 280 মিটার, তাহলে যে কোনো কাজগুলোকে সবসময় নিচে লিখবো, তাই তো, মানে সেগুলো হচ্ছে W1 ওয়ার্ক 21 দিনে গাঁথতে পারছে। তাহলে কতজন লোক, দ্বিতীয় কন্ডিশনটা বলেছে কতজন লোক, তাহলে M2টা আমরা বার করবো, 18 দিনে 100 মিটার লম্বা দেওয়াল গাঁথতে পারবে। তাহলে 0 0 কাটো, 18 4 72, 4 7 28, 4 7 28, 7 3 21, তাহলে এখানে M2 আসছে 30, তাহলে এখানে লোক সংখ্যা লাগছে 30 জন, ঠিক আছে। এভাবে দেখো প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব সহজে উত্তর করতে পারবে, এমনকি খুব দ্রুততার সঙ্গে যাতে উত্তর হয় তার জন্যে
তোমাকে প্রচুর যোগ বিয়োগ গুণ ভাগ ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস করো, প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই।